পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ পুরুলিয়া জেলা। তবে এবার পর্যটনের পাশাপাশি বাণিজ্যিকভাবেও বিস্তার ঘটছে এই জেলার। তাই তো এবার পুরুলিয়াতে শুটিং হচ্ছে টলিউডের বানসারা সিনেমার। শুটিং শুরু হয়েছে পুরুলিয়ার কোটশিলা থানার মুরগুমা জলাধারের পাশে। তৈরি করা হয়েছে সিনেমার সেট। বনি সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, সিদ্ধার্থ মণ্ডলের মতো তারকারা রয়েছেন এই সিনেমায়। থ্রিলার সাসপেন্স যুক্ত এই সিনেমার বেশিরভাগ দৃশ্য ক্যামেরাবন্দি হবে পুরুলিয়ার আনাচে কানাচেতে। সিনেমার শুটিংয়ের জন্য তৈরি করা হয়েছে 40 ফুটের দেবী মূর্তি। এই শুটিং চলবে আগামী 25শে জানুয়ারি পর্যন্ত। দুর্গাপূজায় এই সিনেমার মুক্তি পাওয়ার কথা জানা গিয়েছে। পুরুলিয়া জেলার পরিবেশ, ভাষা, মানুষজন খুবই ভালো বলে জানাচ্ছেন সিনেমা ডিরেক্টর থেকে তারকারা। এভাবেই আগামী দিনে পুরুলিয়ায় আরও সিনেমার শুটিং হলে অর্থনৈতিক ও পর্যটন ব্যবসায় আরও উন্নতি হবে বলে দাবি তাঁদের। অন্যদিকে জঙ্গলমহল পুরুলিয়ায় বাঘের আতঙ্ক নিয়ে তারা জানান, তারা ঘুরলে ওরা ঘুরবে না কেন? পশু পাখি নিয়ে প্রাকৃতিক পরিবেশ, ওরাও থাকবে, তারাও থাকবেন। তাদের জঙ্গলে শুটিং করতে এসেছেন, তাদের ডিস্টার্ব না করে প্রোটেকশন নিয়ে তারা শুটিং করবেন। আমরা তেমনি দেখছি পরিচালকদেরও প্রিয় জায়গা পুরুলিয়া, আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি পর্যটন মানচিত্রে পুরুলিয়া যে জায়গাটা করেছে সেটা তো পর্যটকদের জন্যই করেছে, কারণ পর্যটকরা এত ভালোবেসেছেন এবং মানুষ এখন এত এক্সপ্লোর করতে ভালোবাসে যে মানুষ বিভিন্ন জায়গায় একটু সুন্দরের খোঁজ পেলেই ছুটে যায়, মানুষ এত ঘুরতে ভালোবাসে। কিন্তু পুরুলিয়া সিনেমা যারা বানান, ফিল্ম মেকারদের কাছে অনেক আগে থেকেই খুব প্রিয় জায়গা। কারণ পুরুলিয়ার এমন একটা সৌন্দর্য আছে, পুরুলিয়ার এমন নস্টালজিয়া আছে, তার সঙ্গে পুরুলিয়া যে কোনো সাহিত্যকে, যে কোনো গল্পকে খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। পুরুলিয়ার যা মানচিত্র, পুরুলিয়ার যা পরিবেশ, পুরুলিয়ার যে প্রাকৃতিক অবস্থান, পুরুলিয়ার গাছপালা, পুরুলিয়ার পাহাড়, এগুলো কি হয় গল্পকে আরও সক্রিয় হতে সাহায্য করে, যে কোনো গল্পকে অনেক বেশি সক্রিয় হতে সাহায্য করে। সেজন্য কি হয়েছে যে পুরুলিয়া যারা ছবি বানান তাদের মানে ক্যানভাসের সঙ্গে, তাদের ক্যানভাসে খুব মিলে যায়, তাদের গল্পের সঙ্গে মিলে যায়। এই জন্য যারা এই ধরনের ছবি বানান, একটু অন্য ধরনের ছবি বানাতে চেষ্টা করেন, তাদের কাছে পুরুলিয়া খুব প্রিয় জায়গা। এই ছবি সম্বন্ধে দুটো লাইন যদি বলা সম্ভব হয়। এই ছবিটা হচ্ছে একটি প্রত্যন্ত পুরুলিয়ার মতোই একটা জায়গার একটি প্রত্যন্ত মানে প্রান্তিক জায়গা, যেখানে মানুষ খুব সহজ সরল এবং মানুষকে ভয় দেখিয়ে রাখা যায়। এবং চিরকালই তো সাধারণ মানুষকে, গরিব মানুষকে, দলিত মানুষকে, সমাজের উচ্চ স্তরের মানুষরা বিভিন্নভাবে অত্যাচার করে এসেছেন। এটা একটা সেরকমই গল্প। এবং এই অত্যাচারী হলেন একজন মহিলা। তার বাবা কিন্তু অত্যন্ত ভালো ছিলেন, তিনি কিন্তু সকলের কাছে দেবতাই ছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তার মেয়ের হাতে যখন ব্যাপারটা আসে এবং জমিদারি যখন তার মেয়ের হাতে, সে একদম অসম্ভব অত্যাচারী একজন মহিলা। তার বাবার কোনো গুণই নেই এবং সেটা থেকে সে কি, তার পাপের তো শাস্তি হবেই, কর্ম তো কাউকে ছাড়ে না। সুতরাং তার কিভাবে শাস্তি হয় এবং কারা তার শাস্তি দেয়, বলে না তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে। সত্যি গোকুল থেকে কৃষ্ণ আসে এবং তাকে বধ করে, এবং কিভাবে করে সেটাই হচ্ছে। আপনার চরিত্র যদি একটু বলেন। আমি এখানে নেগেটিভ, আমি এখানে গৌরিকা দেবী এবং আমি এখানে ভয়ঙ্কর। এবং আমার জীবনে 3rd টাইম বোধহয় আমি নেগেটিভ ক্যারেক্টার করছি। আমি করি না নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু এই গল্পটা শুনে আমার মনে হয়েছিল যে গল্পের খুব স্ট্রং জায়গায় গৌরিকা দেবী, এটা সেই জন্য আমি করতে রাজি হই। এবং এই গল্পে আমার চরিত্রটা কিন্তু শিল্পীদের মধ্যে তো কোনো নেই, মানে নেগেটিভ পজিটিভ নেই না, আমার আছে। নেই বললে তো হবে না, ভালো খারাপ নিয়ে মানে প্রত্যেক ভগবান মানুষকে চয়েস দিয়েছে। আজকে বাঘ চাইলে বিরিয়ানি খেতে পারবে না, মানুষ চাইলে পাবে। সুতরাং আমাকে ঈশ্বর চয়েস দিয়ে পাঠিয়েছে, সুতরাং আমার অবশ্যই চয়েস আছে আমি কি করব না করব। সুতরাং আমার কোনটা পছন্দ না পছন্দ তার উপরে আমি ভীষণভাবে ডিপেন্ড করি। ম্যাম, একটা থ্রিলার সিনেমা, তো সেই জন্য খুব একটা কিছু গল্পের ব্যাপারে বলা যায় না, বাট হ্যাঁ এটুকু বলতে পারলাম, এটুকুই বললাম। এবং আমাদের সাথে অপাদিও আছে, মানে অপরাজিতা আঢ্য, তিনি রানীমায়ের চরিত্র করছে, তো তিনিও খুব ভালো অভিনয় করছে। এবং আমাদের দুজনেরই খুব পছন্দের জায়গায় আমরা শুটিং করছি পুরুলিয়া। এটা একটা টুরিস্ট স্পট হয়ে উঠবে আগামী দিনে, আমি আশা করছি, যেখানটাতে আমরা দেবীর মূর্তিটা লাগিয়েছি। এবং আমরা চাই যে সেই দেবীর মূর্তিটা এখানেই থাক এবং আরও মানুষ আসুক, সেটাকে দেখুক, এবং আরও যদি কেউ শুটিং করতে চায় ডেফিনেটলি শুটিং করুক। পুরুলিয়ার মতো জায়গা কেন বেছে নিলেন, মানে এই যে সিনেমার জন্য? এটা
যেটা বললাম যে মাংস। আমাদের এখানে যে কটা রিকোয়ারমেন্ট ছিল সিনেমার জন্য, যে জঙ্গলে আমাদের শুটিং আছে সেটা আছে, আমাদের জলের ধার দিয়ে হাঁটা চলা অনেক কিছু, সেই সুন্দর সিনিক বিউটিটা যেটা আছে সেটা আছে, এখানে আছে, পেছনে পাহাড় আছে, শীতকালের জন্য একটু হালকা ফগি ওয়েদার থাকছে এবং আমাদের এই সিনেমার থিমটার সাথে যাচ্ছে। তো প্রত্যেকটা জিনিস আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেছি এখানে, তো সেই জন্য এই জায়গাটাই চুজ করা। একটা জিনিস দেখছি যে এখানে আমরা দেখছি একটা রহস্য রয়েছে, যেটা আমরা দেখি পুরুলিয়ার ক্ষেত্রেও আমরা দেখে থাকি, সেটা ছোট আকারে, যে ধরনের কুসংস্কার বা আচ্ছন্ন বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে, সেটা কিন্তু এখানের জন্য এই প্রেক্ষিতে শুটিংটা করতে কেমন লাগছে? ভালো লাগছে, মানে এটা দেখুন, এটা যেটা বললাম যে সাধারণ মানুষকে যাই আপনি একটুখানি মানে যদি বলেন সেটা বিশ্বাস করে নেন, এবং ঠাকুর দেবতার ব্যাপারে বেশি স্পেশালি, তো সেই জন্য সেই ঠাকুর দেবতাকে নিয়ে এখানে আমাদের এখানে দেখানো, যে সেইটাকে নিয়ে যে কি চলছে, যেহেতু আবারও বলছি যে থ্রিলার সিনেমা, বেশি কিছু আমি বলতে পারবো না কারণ সবাই জেনে যাবে তাহলে। মেসেজ কি মেসেজ হচ্ছে যে মানুষকে এই কুসংস্কার থেকে বাঁচানো এবং এই ভুল বিশ্বাস থেকে তাদেরকে চেঞ্জ করে ঠিক বিশ্বাসে আনা। একটু অন্যরকম প্রশ্ন করছি, যেটা হচ্ছে পুরুলিয়াতে এখন বাঘের একটা আশঙ্কা রয়েছে এবং হিংস্র জন্তুর একটা যেটা দেখছি আমরা বিভিন্নভাবে, এখানে ক্ষেত্রেও কিন্তু হিংস্র জন্তু রয়েছে এবং রাত্রেও শুটিং করছেন, এটা কতটা সন্ত্রস্ত? দেখো, এটা তো কিছু করার নেই, কারণ এটা তাদেরই জায়গা, বিকজ আমরা তাদের জঙ্গলে এসেছি, তাদেরকে ডিস্টার্ব না করে যতটা হয় আমরা চেষ্টা করছি শুটিং করার, এবং ডেফিনেটলি আমাদের সাথে পুলিশ থাকছে, গার্ড থাকছে, তারা তো আছেই আমাদের হেল্পে এবং আমাদের প্রোটেকশনে, সো আশা করছি কোনো সমস্যা হবে না এবং এখনও কিন্তু কোনো সমস্যা হয়নি। থ্যাংক ইউ সো মাচ। সিনেমার গল্পটা কি, কিসের উপরে আধারিত এই সিনেমাটা? এই সিনেমাটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল মুভি, মানে আমরা বাঙালি দর্শক, বাঙালি হয়ে আমি নিজেও, মানে আমরা বাঙালি থেকে বেরিয়েও কোনো সময় একটু অ্যাডভেঞ্চার থ্রিলার মুভি দেখতে বেশি ভালোবাসি। এটা বানসারা মূলত মুভির নাম। মুভিটা পুরো ফুল একটা সাসপেন্স থ্রিলার মুভি, কমার্শিয়াল। এটা মুখ্য চরিত্রে কে আছে? বনি সেনগুপ্ত থেকে শুরু করে অপাদি, বলিউডের কিছু আর্টিস্ট থাকবে, এখন নামগুলো রিভিল করছি না। তাছাড়া টলিউডের আমার অনেক পরিচিত মুখ রয়েছে। কতদিন ধরে শুটিং চলবে এবং কবে প্রেক্ষাগৃহে? প্ল্যানিং প্রায় 3 মাস ধরে চলছে। 3 মাস ধরে এখানে সেট তৈরি করা থেকে শুরু করে এই যে মন্দিরটা দেখছেন, এটা প্রায় 1 মাসের ওপরে লেগেছে, মানে সেট শুধু বানাতে। এবং সবথেকে বড় ইন্টারেস্টিং, যে গ্রামে শুটিংটা করছি মরুগুমা, সেই গ্রামে অ্যাকচুয়ালি এই জায়গাটা পুরো ট্যুরিস্ট হয়ে গেছে, মানে মূর্তিটা পুরো বানসারা দেবী, মানে সবাই দেখতে আসছে, সেলফি তুলতে আসছে। এলাকা থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন আপনারা? ভীষণ ভালো। পুরুলিয়ার মানুষ একটা জিনিস, এখানে আমার অনেক ক্রাউড থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে পুরুলিয়া ডিস্ট্রিক্ট মেন, পুরুলিয়া সদর, তারপরে লোকাল কিছু ক্রাউড, যে ক্রাউডগুলো হয় না, মানে আমাদের কলকাতায় কি হয়, যতই আমরা লুকস ডাউন করি, মানে এইখানকার ওই রিয়েল লুকসটা পাবো না। এখানকার না ওই রিয়েল লুকসটা আমার খুব ইম্পর্টেন্ট, ওই রিয়েল লুকসটা খুব অ্যাট্রাকশন মানে হয় আর কি, দেখবে পাবলিক আর কি। তো যেমন সাউথে হয় আর কি, যেটা দেখি, যে লুকটা আমি কলকাতা থেকে নিয়ে আসলে হবে না, যতই মেকআপ আমি ডাউন করি। তো সেটা খুব সাপোর্ট পেয়েছি আমি এলাকা থেকে। কোন সিনেমার এখানে শুটিং চলছে আপনার? এটা বানসারা সিনেমা শুটিং চলছে। এটা কদিন ধরে চলছে এখানে? আজকে নিয়ে 8 দিন চলছে। পুরুলিয়ার কোথায় কোথায় আপনাদের এই শুটিং চলবে? পুরুলিয়া বলতে আমরা ভেবেছিলাম প্রথম অযোধ্যায় করবো, বাট অযোধ্যায় আমরা সেরকম লোকজন পাইনি। এই মরুগুমা ড্যাম্পের আশেপাশে মানে পুরো এরিয়া জুড়ে আমাদের হচ্ছে, বিভিন্ন জঙ্গলের ভিতরে বা এই জায়গা পাহাড়ের উপরে, স্কুল, সব জায়গায় মিলে চলছে। পুরুলিয়াকে কেন বেছে নিলেন আপনারা? এই গল্পটা অ্যাকচুয়ালি পুরুলিয়ার উপরে বেস করে গল্প, আর পুরো সাউথ প্যাটার্নে ভাবা হয়েছে, মানে যেটা আমাদের বাংলা থেকে বেরিয়ে একটু অন্যভাবে গল্পটাকে মানে ভাবা হয়েছে। মুরগুমা এলাকায় শুটিং দেখতে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ভিড় করছেন। গ্রামের কাছে সিনেমার শুটিং এবং বাংলা সিনেমার কলাকুশলীদের কাছ থেকে দেখতে পেয়ে বেশ খুশি তারা। এখান দেখা যাচ্ছে প্রচুর ভিড়, কি দেখছেন আপনারা? শুটিং চলছে, কিসের শুটিং চলছে? এমনি শুটিং চলছে, তো ওইগুলা দেখি নাই আমরা। কেমন লাগছে? ভালো লাগছে। মামিরা কি সুন্দর, হ্যাঁ ওরা কত সুন্দর। গ্রামের লোক কি এখানে শুটিং এ কাজ পাচ্ছে? পাচ্ছে। কতটা খুশি আপনারা? ভালো খুশি। মাঝে মধ্যে ছোট বড় নানান সিনেমার শুটিং হচ্ছে এই জেলায়। ধীরে ধীরে পর্যটকদের পাশাপাশি তারকাদেরও পছন্দের জায়গা হয়ে উঠছে বনমহলের এই জেলা। মুরগুমা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।